চলতি মরশুমে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ হয়নি। তার উপর চোটের জন্য ছিটকে গিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিলেও ভাগ্য ফেরেনি চেন্নাই সুপার কিংসের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও 5 উইকেটে পরাজিত হলো চেন্নাই সুপার কিংস। আপাতত লিগ তালিকার একেবারে সবার নিচে হলুদ ব্রিগেড। 9 ম্যাচের 7টিতেই পরাজিত হয়েছে সিএসকে, বাকি 5 ম্যাচ। আপাতত চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে 3 পয়েন্টে পিছিয়ে সিএসকে। এহেন পরিস্থিতিতেও সিএসকে অন্তত খাতায় কলমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছানোর দৌড়ে টিকে রয়েছে। তবে সিএসকের আর ভুল ত্রুটি করার বিন্দুমাত্র জায়গা নেই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলকে প্লে অফে পৌঁছতে হলে নিজেদের বাকি 5 ম্যাচ জিততেই হবে। তাহলে সিএসকে মরশুম শেষ করবে 7 জয় নিয়ে। গত মরশুমে 7 ম্যাচ জিতে আরসিবি প্লে অফে পৌঁছেছিল। তবে এক্ষেত্রে সিএসকে দেখার বিষয় হলো নেট রান রেট। ধোনিদের দলে নেট রান রেট বিয়োগ 1.302, যা সব দলের মধ্যে সবথেকে খারাপ। এক্ষেত্রে নেট রান রেট বড় বাধা হতে পারে ধোনিদের জন্য। গত মরশুমেও সিএসকে 7 ম্যাচ জিতেছিল, কিন্তু প্লে অফে আরসিবি পৌঁছয়, কারণ তাদের নেট রান রেট সিএসকের থেকে ভালো ছিল। তাই এই নেট রান রেট ঠিক রাখতে হবে। সিএসকেকে বেশ ভালো ব্যবধানে কয়েকটা ম্যাচ জিততেও হবে। তারপর বাকিটা অন্যান্য দলের পারফরম্যান্সের উপরও নির্ভরশীল হতে হবে। আপনাদের কি মনে হয়, সিএসকে শেষ 4-এ পৌঁছতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।